জ্বালা অন্তর জ্বালা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। একদিনের ছুটি, সো যাচ্ছি সিলেট। এই সিলেট ভ্রমণে আমরা কোথায় কোথায় ঘুরলাম, কি করলাম জানাবো আমার এই ভিডিওতে। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। সে ঢাকা থেকে রওনা দিয়ে অনেক কষ্টে ফাইনালি সিলেটে আসলাম। প্রচন্ড ঠান্ডা, অনেক। এখন সিএনজিতে যাচ্ছি, পাঞ্চিতে, শহরের মাঝখান দিয়ে শীতের সকালে যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি? এখন হোটেল পাঞ্চিতে সকালে নাস্তা করতে। জ্বালা অন্তর জ্বালা। তো আলহামদুলিল্লাহ আমরা পাঞ্চি হোটেল থেকে ব্রেকফাস্ট শেষ করে এখন আমরা টিভির হাওরের দিকে যাচ্ছি। তো আপডেট পাওয়ার জন্য সাথেই থাকুন। তো বিবির হাওরে চলে এসেছি, দেখে যত দূর আপনাদেরকে দেখানো যায় চেষ্টা করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন লেফট সাইড এবং রাইট সাইড উভয় পাশেই কিন্তু শাপলার বিলটা রয়েছে, আর ডান পাশে দেখতে পাচ্ছেন ছবি তোলার পয়েন্ট বলতে পারেন। দুই পাশে কিন্তু ভালো শাপলা রয়েছে, কিন্তু লেফট সাইডেরটাই একটু ভালো ভিউ পাওয়া যায়। এজন্য চেষ্টা করবেন লেফট সাইডেরটাই আপনারা ভ্রমণ করতে। তো এখানে দাম দর করে আপনারা নৌকা ঠিক করে নেবেন। আমরা যখন গিয়েছিলাম তখন পার নৌকা 600 টাকা পড়েছিল। তো নৌকা চলতে শুরু করেছে, আমরা বেশি কথা না বলি, সৌন্দর্য উপভোগ করি। যদিও এখানে শাপলা তোলা নিষেধ, তারপরেও সরি, একটা তুলে ফেলেছি। তো আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, ঢিবির হাওর আসতে হলে আপনাকে যত সম্ভব সকালে আসতে হবে, কারণ রোদ্রের আলো ফোটার সাথে সাথে শাপলাগুলো ফুটন্ত অবস্থায় থাকে না। তো চেষ্টা করবেন যেন সকাল 7টা বা 8টার মধ্যেই আপনি এখানে চলে আসতে পারেন, দেন আপনারা অন্য প্লেসে যাওয়ার প্ল্যান করবেন।
তো আমরা অপর পাশে চলে এসেছি। এখানে একটি উঁচু ডিবির মতো, ডিবির উপরে একটি পুরনো মন্দিরের মতো দেখা যাচ্ছে। তো আমরা এর চারপাশটা প্রথমে একটু ঘুরে দেখাবো আপনাদেরকে। তো এটার ভেতরে আসলে তেমন কিছুই নেই, হয়তো অনেক আগে এখানে মন্দির ছিল। আর এপাশে আপনি যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু পুরাটাই ভারতের মধ্যে। সিলেট ভ্রমণের ডিবির হাওর পর্বে এটুকুই থাকবে। একসাথে সকল ভিডিও দেওয়া সম্ভব না, এই জন্য আমরা কয়েকটি পর্বে বিভক্ত করেছি। ডিবির হাওর পর্বটি এখানে শেষ করছি। আমরা জাফলং এর পর্বটি দ্বিতীয় পর্বে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আজ যাচ্ছি, আল্লাহ হাফেজ।